নওশাদ সিদ্দিকীর আইএসএফ বিজেপির বি টিম হিসাবে ভোট কাটুয়া হিসাবে কাজ করেছে এবারের লোকসভা নির্বাচনে। আর এবারে লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা হয়নি নওশাদ সিদ্দিকীর। পাশাপাশি স্পষ্ট হয়ে ওঠে নওশাদ সিদ্দিকী বিজেপির সঙ্গে টাকায় সেটিং হয়ে গেছে, এমনটি কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছিল। এবারে লোকসভা নির্বাচনে দেশের যে ফলাফল হয়েছে একেবারে তা উল্লেখযোগ্য, তাৎপর্যপূর্ণ। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারছে না, অর্থাৎ জোট সরকার গঠন করছে, যার ফলে সাম্প্রদায়িক উস্কানি এবং রাম মন্দির নিয়ে যে সুড়সুড়ি তৈরি হয়েছিল দেশবাসীর কাছে তা কিন্তু একেবারে উড়ে গেছে, এমনটি তৃণমূলের দাবি। দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতের 120/91 নম্বর বুথে আইএসএফকে 420 ভোটে পরাজিত করে এলাকা ছাড়া করলো আইএসএফের যারা সমর্থক রয়েছে এবং আইএসএফ দলকে, এমনটি দাবি করছেন এলাকার তৃণমূল কর্মী তৌসিফ জামাল, লালটু সহ স্থানীয় তৃণমূলের নেতৃত্বরা। নূরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় আজই একেবারে সবুজ আবির খেলায় মাতল তৃণমূলের কর্মী সমর্থকরা। রবিবার তৃণমূলের পক্ষ থেকে প্রতিটি ব্লকে ব্লকে বিজয় মিছিলে যেমন ডাক দেওয়া হয়েছে, কিন্তু সেই আবেগ ধরে রাখতে পারেনি নূরনগরের ফাজিলপুরের 120/91 নম্বর বুথের তৃণমূল কর্মী সমর্থকরা। তারা পাড়ার মধ্যে উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও দেগঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি যিনি মফিদুল হক সাহাজি অর্থাৎ মিন্টু সাহাজিকে সঙ্গে নিয়ে একেবারে সবুজ আবির খেলায় মেতে উঠলেন। উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি বলেন, রাম মন্দির ইস্যুকে তৈরি করে দেশবাসীর মধ্যে বিভাজন তৈরি করতে চেয়েছিল বিজেপি, কিন্তু সে ফর্মুলা কাজ হলো না। বাংলা থেকে বিজেপি মুখ থুবড়ে পড়েছে। দেশের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এই সম্প্রীতির বাংলায় বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির কোনো স্থান নেই। এই বিজয় মিছিল কর্মীদের আবেগের মিছিল। মূলত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারে বারে পরাজিত হয়েছে নরেন্দ্র মোদী। 2021 সালে বলেছিল ইসবার 200 পার, 77-এ আটকে দিয়েছিল। এবারে বলেছিল এই বাংলায় 27 থেকে 35টা আসন পাবে, 12টা দিয়ে সন্তুষ্ট করেছেন নরেন্দ্র মোদীকে। অর্থাৎ বাংলার মানুষ শুধু নয়, দেগঙ্গার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে পাথেয় করে, উন্নয়নের প্রতি আস্থা রেখে প্রতিটা নির্বাচনে দুহাত ভরে আশীর্বাদ করে। নরেন্দ্র মোদী যে ধর্মের সুড়সুড়ি দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, সেটা আর কিছু না হলে বাংলার মানুষ এটা মেনে নেবে না। তার কারণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সকল ধর্মের সমন্বয় তিনি বারবার তৈরি করেছেন এই পশ্চিমবঙ্গে। আমাদের দেগঙ্গায় এবারেও দেগঙ্গাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। দেগঙ্গার মানুষের ঋণ কখনো আমরা শোধ করতে পারবো না। গত 2019 সালে 73,000-এরও বেশি করে জয়লাভ করিয়েছিলেন। এবারে সব উস্কানিমূলক কথা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নরেন্দ্র মোদীর যে ঔদ্ধত্য, অহংকার, দ্রব্যমূল্যর বৃদ্ধির প্রতিবাদে দেগঙ্গার মানুষ শুধু নয়, বাংলার মানুষ গর্জে উঠেছে। সেই জন্য আমাদের নেতা অভিষেক ব্যানার্জি একটা কথা বলেছিল, জনগণের গর্জন বিজেপির বিসর্জন। সেটাই প্রতিফলিত হয়েছে বাংলায়। আবারও দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জির প্রতি মানুষ আস্থা জানিয়েছে এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে বাংলার মানুষ। আমাদের একমাত্রই কাজ হচ্ছে, ওরা যত সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলবে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কথা বলবো এবং সেই উন্নয়নকে পাথেয় করে যেভাবে এগিয়ে যাচ্ছে ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার, দেগঙ্গার মানুষের বিপুল সমর্থন পেয়েছে। হিন্দু মুসলিম সকলে একত্রিত হয়ে একটা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তারা জনগর্জন তুলে দেগঙ্গা থেকে বিজেপিকে বিসর্জন শুধু দেয়নি, আইএসএফকেও বিসর্জন দিয়েছে। আইএসএফ একটা দল, সাম্প্রদায়িক দল, বিজেপির বি টিম। সেই বি টিমকে আমরা পর্যদস্ত করেছি অনেক ভোটে, 409 ভোটে। সেই মানুষের আবেগ আজকের এই বিজয় মিছিল। নূরনগর 120/91 নম্বর বুথ। লড়াই ছিল আইএসএফের সঙ্গে তৃণমূলের। আইএসএফ বিসর্জন দিতে পেরেছি। তৌসিফ জামাল।